সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। তো কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর ভিডিওটা আজকে শুরু করছি রাত থেকে। আর আর এটা বলার কিছুই নেই, সবার বাড়িতেই তো এই দীপাবলির দিনে পুরো আলোই আলো হয়ে যায়। মানে কারোর বাড়িতে প্রদীপ, কারোর বাড়িতে মোমবাতি, সবার বাড়িতেই হয়। তো আমাদের বাড়িতে কিন্তু মোমবাতিই ধরানো হয়। তাই জন্য আমি কিন্তু চলে গেছিলাম মোমবাতি কিনে আনতে। মোমবাতি কিনে এনে দেখছো বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু একা এগুলো সব লাগাইনি, আমার সাথে কিন্তু আমার দাদাও লাগিয়েছে। আর আমি সব কটা মোমবাতি ছাদের থেকে পুরো একদম নিচে অবধি পুরোটাই আমি ধরিয়েছি। আর অনেক 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 করে রিকোয়েস্ট করার পর আমার দাদা কিন্তু এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে। ও কিন্তু কোনো দিনই আমার ভিডিও করে দেয় না বা ফটো তুলে দেয় না। আজকে অনেক কষ্টে আমি ওকে রাজি করিয়েছি আর আমাকে এতটা ভিডিও করে দিয়েছে, ওই জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের বাড়িতেও তো আজকের দিনটাতে কেউ প্রদীপ বা কেউ মোমবাতি ধরিয়েছ, আর আমরা কিন্তু মোমবাতি ধরেছি। প্রথমে কিন্তু আমরা আগে সব মোমবাতিগুলো বসিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সবগুলো ধরিয়েছি। এরপরে দেখছো ঠাকুর ঘরে চলে এসেছি, একটা মোমবাতি ধরিয়ে দিয়েছি ঠাকুর ঘরে। আর আমার ঠাকুমা ওখানে বসে টিভি দেখছিল, আর আমার মা কিন্তু মেশিন চালাচ্ছিল। তো আমি আর আমার দাদাই কিন্তু পুরোটা করেছি। আর এইবার কালী পুজোটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু কালী পুজোটা প্রতিবার ভালোই কাটে, মানে প্রতিবার আমি কোথাও না কোথাও যাই ঘুরতে। তো এইবার তো আর যাওয়া হবে না, কারণ এইবার তো সঞ্জু বাড়িতে নেই। প্রতিবার ওর সাথেই যাই, এবারটা উড়িষ্যাতেই আছে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু আমি চলে এসেছি এই বাড়িতে, মানে এই বাড়ি মানে বুঝতেই পারছো, হ্যাঁ সঞ্জুদের বাড়ি চলে এসেছি, আমার শ্বশুরবাড়ি এসেছি। তো এই বাড়িতে এসে কিন্তু বুঝতে পারছো কেন এসেছি। হ্যাঁ, মোমবাতি ধরাতে এসেছি, কারণ বাড়িতে কেউই ছিল না, শুধু মাই ছিল। তো উনি একা একাই ছিল, আর উনি যেহেতু ধরাতে পারবে না, বছর কোনটা দিন যদি মোমবাতি না ধরায় কেমন একটা লাগে না, তাই জন্য আমি কিন্তু মোমবাতি নিয়ে চলে এসেছি। তো মোমবাতি কিন্তু আমার ধরানো স্টার্ট হয়ে গেছে। আর দেখছো পাশ দিয়ে একজন উঠে গেল, ওটা কিন্তু বড় পিসি হয়, মানে বড় পিসির বাড়িও কিন্তু পাশের পাড়াতেই। উনি কিন্তু এসেছিলো বেড়াতে। আর আমি কিন্তু প্রতিদিনই এই বাড়িতে আসি, মানে উনি কিন্তু একা একাই থাকে আমার শাশুড়ি মা, ওই জন্য আমি প্রতিদিনই আসি, একটু গল্প টল্প করে তারপরে যাই। আজকে কিন্তু সকাল থেকে আসাই হয়নি, মানে কালী পুজোর দিন এই ভিডিওটা আজকে কিন্তু আসাই হয়নি। তো আমি ভেবেছিলাম বিকালবেলা আসবো, তো বিকালে শুয়েছিলাম, একটু ঘুম থেকে উঠে এদিক ওদিক করে আর আসা হয়নি। তো আমি বাবার দোকানে যাই, বাবার দোকান থেকে এসে কিন্তু মোমবাতি নিয়ে এসে আমি আমাদের বাড়িতেও মোমবাতি লাগাতে হবে, তাই জন্য আমাদের বাড়িতে আমি আর আমার দাদা মিলে মোমবাতিটা লাগিয়ে তাড়াতাড়ি করে এই বাড়িতে চলে এসেছি মোমবাতি লাগাতে। আর এই বাড়িতে তো কেউ নেই, তো কেউ নেই বলতে শুধু মা আছে। তো ওই জন্যই আমি কিন্তু প্রতিদিনই আসি। তো এখন তো সবই লাগানো প্রায় শেষের দিকে। এখন আমি সিঁড়ির গাছে, মানে অল্প মোমবাতি যেহেতু কম পড়ে গেছে, তো সিঁড়ির গাছে কটা লাগিয়েছি। এরপরে আমি লাগাবো সুরাজের ঘরের সামনে, মানে এখন ধরাচ্ছি সুরাজের ঘরের সামনে থেকে এখন রান্নাঘরের সামনে নিয়ে যাচ্ছি। রান্নাঘরে মোমবাতি ধরানোর পর এখন যাচ্ছি আমাদের ঘরের সামনে, একটা মোমবাতি লাগিয়েছিলাম। আর এটাই কিন্তু আমাদের ঘর, এখনও কিন্তু ঘরে কিছু আসেনি। আর বিয়ের কিন্তু আর একটা মাসই বাকি আছে, তারপরে কিন্তু বাড়ি ভরে যাবে, তখন আর ওনাকেও একা একা থাকতে হবে না। আর আমি তো চলে আসবো এই বাড়িতে, আর একটা মাসই বাকি আছে আমাদের, কিন্তু বলিনি এই কথাটা তোমাদের আগে, এখনই বলছি। আর আমাদের কিন্তু ডিসেম্বর মাসেই বিয়ে। আর ঘরের ভিতর ছিল পিসি বসে, এখানে তো পাখা চালানো যাবে না, পাখা চালালে পরে তো সব একদম লিভে যাবে, তাই জন্য কিন্তু টেবিল ফ্যানটা চালিয়েই ওখানে উনি বসেছিল। এরপর আমি বাড়ি চলে আসি, বাড়ি এসেই কিন্তু আমাদের পাড়ায় মানে পুজো হয় এই মোড়ের মাথায়, তো এখানে চলে এসেছি। আর একে তো তুমি চেনোই, মানে তোমরা চিনবেই একে। আর ফোন দেখলে যদি ফ্ল্যাশ দেখে, যে ওর যদি কেউ ছবি তোলে, ওর তো মানে খুব খুশি, খুব আনন্দ। আর এর ভিডিও কিন্তু আমি তোমাদের আগে দেখিয়েছি, ছেড়েছি আমার ব্লগে ছাড়া আছে। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।